এখানে তো আসলে বিষয়টা এক্সপিরিয়েন্স এবং যোগ্যতার। আমি খুব যোগ্য বলবো না, আমার যোগ্য বা অযোগ্য বিবেচনা দায়িত্ব হলো এলাকাবাসীর। কারণ আমার এই এলাকায় আগে রেকর্ড আছে আমার কাজ করার, উন্নয়নের, এবং এলাকার জনগণের সঙ্গে আমি ভালো মন্দ মিশেছিলাম সব সময়। কখনো এলাকাবাসীকে আমি ছেড়ে যাইনি। এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও মন্ত্রী পাড়ায় আমি যাইনি, এলাকার সঙ্গে ছিলাম। এটা কিন্তু আমার একেবারেই আমার নেহায়ত নিজস্ব এলাকা, একেবারেই এখানেই এলাকা আমি জন্ম আমার এখানে। সুতরাং আমি আশা করবো যে আমার এলাকার জনগণ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং তারা যেভাবে 91, 96, 2001 সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আজকে তারাই আবারও আমার বিগত দিনের এবং আমার দলের কার্যক্রমের দিকে খেয়াল রেখে আমাকে তারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আশা করি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। খুব স্পষ্টভাবে বলতেছি, আমি আবার আগেও বলেছি, একজন যে আমাদের প্রার্থী বলেছেন, যিনি সত্য থেকে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন যে ঢাকা শহরে তারা আমাদেরকে একটা সিট দেবেন না। আমার প্রশ্ন হলো, তারা আমাদেরকে সিট দেওয়ার কে? ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। জনগণের উপরে ওনারা কথা বলছেন, স্বেচ্ছাচারিতার কথা বলছেন, ওনারা অগণতান্ত্রিক কথা বলছেন। এটা রাজনৈতিক ভাষ্য। আমার আরেকটি ভাষ্য আমার হলো, আমার ধারণা ওদের বিশেষ কোন শক্তি কাজ করতেছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করবেন, যেটা জনগণ প্রতিহত করবে ইনশাল্লাহ। একটা মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার, সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই, এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে। এরা বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। আর এরা যে মিথ্যা কথা বলে, এই শ্রেণীর লোকগুলো যে মিথ্যা কথা বলে, জাতির সামনে এটা পরিষ্কার। এরা আমরা 71-এ দেখেছি, এদেরকে আমরা 86-এ দেখেছি, এদেরকে বিভিন্ন সময় দেখেছি। জাতির জন্য এরা কখনোই উপকারী কোনো দল নয়।